ভুল হলে ক্ষমা করে দেবেন, লেনদেন থাকলে কি করবেন কথা বলেন, পেলে দিবেন, না পেলে কোনো কথাই নেই, হতেই পারে। কেন? তখন আপনাকে দিল থেকে মাফ করে দিতে হবে। দিল থেকে মাফ করে দিতে হবে। কেন? আপনি জানেন এটা আমার চাচাতো ভাই আমার জমির আল কেটে খেয়েছে, আমার টাকা লুটে খেয়েছে। যখন ক্ষমা চাই আব্বা যান, আজকের জালসা এটাই যথেষ্ট আপনার জন্য, অন্তর থেকে দিল থেকে ক্ষমা করবো বলেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আপনি একদিন মরে যাবেন, আপনার এই জাবটা আসবে। নবীজি যখন মারা যান 13 থেকে 14 দিন আগের ঘটনা, 5 দিন আগের ঘটনা, নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা রে, সাহাবীরা, এই সাহাবীরা, আল্লাহ একজন বান্দাকে বলেছে দুনিয়ার লালচ চাইছিস, দুনিয়ার ভালোবাসা চাইছিস না মাবুদের কাছে যাওয়া ভালোবাসা চাইছিস? তখন সে বান্দা বলেছে, আল্লাহ দুনিয়ার ভালোবাসা চাই না, তোমার ভালোবাসা চাই। আবু বকর কাঁদতে লেগেছে, বুঝতে পেরেছে দয়ার নবী আর বাঁচবে না। এমন সময় নবীজির কথা শুনে আবু বকর ঢুকরে ঢুকরে কঠোর নয়নে গাল ফুলিয়ে ফুলিয়ে কেঁদেছেন। তখন সবাই বলছে, সাহাবীরা, এই বয়স্ক বুড়াটাকে দেখো তো, আল্লাহর নবী কার কথা বলছে আর কেমন করে কেঁদে ফেলছেন। বলার মানে ভাই, পরে বোঝা গেল আবু বকর যেটাই বুঝেছে সেটাই সঠিক। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বা যান, হাদিসটা শুনেন, বেরিনের তালা খুলে যাবে। আল্লাহর নবী এশারের সালাত আদায় করার পর 3 জন সাহাবীকে ডাকছেন, যায়েদ, কোথায় আছো? দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবু তালিব, তুমিও কোথায় আছো? দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই আব্দুল্লাহ কোথায় আছো? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। বন্ধু বিশ্বনে বলছেন, যায়েদ, 1 নম্বর সেনাপতির মালিক তোমাকে বালারাম গাজওয়ে মুতাতে ঝান্ডা নিয়ে লড়াই করবে, জিহাদ করবে। তুমি যদি মারা যাও, তুমি যদি কাতল হয়ে যাও, তোমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তবে এই ঝান্ডাটা জাফর বিন আবু তালিব এই ঝান্ডাটা হাতে করে নিবে। জাফরকে যদি কাতাল করে দেয়, হাত কলকে যদি কেটে দেয়, পাকে যদি কেটে যায়, যদি শহীদ হয়ে যায়, এই ঝান্ডাটা ধরবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, যে নতুন বিয়ে করেছে, বিবিকে মোহর দিয়েছে, বাসর রাত হয়নি। আহা, দেখেন কষ্টের বিনিময়ে আজকে আমরা ইসলামটাকে পেয়েছি। ভাই আব্বা যান, 4 নম্বর আল্লাহ নবী ঘটনাটা বলে দিলেন, সাহাবীরা, 3 জন সাহাবী কেরামকে মালিক বানালাম, এরা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তবে 4 নম্বর সাহাবা খালিদ বিন ওয়ালিদ এই লড়াই মালিক হবে, ঝান্ডা হাতে করে তিনি কিন্তু লড়তেই থাকবে।